আহলে হাদিস মানে কি আসলে? আহলে হাদিস মানে কোনো সম্প্রদায়ের নাম না। আহলে হাদিস মানে কোনো জাতির নাম না। আহলে হাদিস মানে কোনো দলের নাম না। আহলে হাদিস একটা মানহাজের নাম। আহলে হাদিস মানহাজ মানে কারা আহলে হাদিস মানহাজ অনুসরণ করেন? যারা পবিত্র কুরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে চলেন, তারাই আহলে হাদিস। আপনি নিজেকে আহলে হাদিস বলেন আর নাই বলেন আপনি আহলে হাদিস। অনেকে ভাবেন যে আমি তো আহলে হাদিস না, আমি তো কোরআন এবং সুন্নাহ মেনে চলছি। কিন্তু দেখবেন যে আপনি যতই কোরআন এবং সুন্নাহ মেনে চলার কথা বলেন না কেন, আপনার বাইরে যারা ভাইরা আছেন তারা আপনাকে বলবে তুমি আহলে হাদিস হয়ে গেছো। এরা ভালো ভাষায় বলবে, আর যারা ভালো ভাষায় বলবেন না তারা কি বলবেন? তারা আরো কিছু বলবেন, যেগুলো আপনারা সবই জানেন, সেগুলো দেখে আমি যাচ্ছি না। মূল কথা হচ্ছে এই যে আমরা আহলুল হাদিস, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এখন আপনারা বলবেন যে আমরা তো সবাই মুসলিম, মুসলিম হওয়ার পরে আহলে হাদিস পরিচয় আমাদের নেওয়ার কি প্রয়োজন? আহলে হাদিস হওয়ার কি প্রয়োজন? সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে এসে অন্যদের সাথে আমাদের ডিফারেন্স। অন্য আপনার আশপাশে আরও 5টা মসজিদ হয়তো পাবেন আপনি, এবং তারাও সেখানে সালাত আদায় করছেন, তারাও মুসলিম হিসাবে দাবি করছেন, কিন্তু তাদের সাথে আপনার ফারাকটা কি? তারাও মুসলিম, তারা আল্লাহকে মেনে চলেন, তারা আল্লাহ রসুলকে মেনে চলেন, তারা কোরআন এবং হাদিসকে মেনে চলেন, সবই একই। পার্থক্যের জায়গা হচ্ছে একটাই, যে কারণে আমরা নিজেদের আহলে হাদিস বলছি, যে আমরা কোরআন এবং হাদিস মেনে চলি শর্তহীনভাবে, কোনো শর্ত ছাড়া। আর আমাদের যারা ভাইরা, বাকি ভাইরা যারা আছেন, তারা বিভিন্ন শর্ত মেনে তারা কোরআন এবং হাদিস মানেন। কোরআন এবং হাদিস মানেন কতক্ষণ পর্যন্ত? যদি সেটা তাদের মাযহাবের অনুকূলে হয়। কোরআন এবং হাদিস ততক্ষণ মানেন যতক্ষণ তারা তাদের তরিকার অনুযায়ী হয়। কোরআন এবং হাদিস ততক্ষণ মানেন যতক্ষণ তারা দেখেন যে কোরআন এবং হাদিসটা আমার পরিবার যেভাবে ইসলাম মেনে চলে আসছে ওইভাবে হয়, অথবা আমার সমাজে যেভাবে ইসলাম চলে ওইভাবে যদি হয়। এর বিপরীতে একটা কথা যদি তারা শোনেন, আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, আমরা সালাতের সময় আমিন বলি, তাই না? ওলা বলিন, আমিন জোরে বলি, পার্থক্য তেমন কিছুই না। তারাও কিন্তু আমিন বলেন, কিন্তু ওটা আস্তে বলেন। আমরা সালাতের সময় রফল ইয়াদাইন করি, তারাও রফল ইয়াদাইন করেন, কিন্তু সালাতের শুরুতে করেন, আপনার রুকুর পরে করেন না। সামান্য পার্থক্য। এই যে পার্থক্যের জায়গাটা, এই পার্থক্যের জায়গাটা কেন? কারণ আমরা কোরআন এবং সুন্নাহয় দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, সাহাবায়ে কেরাম যখন সালাত আদায় করতেন, তখন তারা আমিন বলতেন। কিভাবে বলতেন? এমনভাবে বলতেন যেন পুরো মসজিদ গমগম করে উঠতো আমিনের আওয়াজে। অনুরূপভাবে প্রায় 400টা হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম তারা যখন মানে রুকু করতেন, রুকু করার পরে যখন উঠতেন তখন রফল ইয়াদাইন করতেন। এই যে হাদিসগুলো আমরা পাচ্ছি, এই হাদিসগুলোকে আমাদের ভাইরা অনুসরণ করেন না। কেন অনুসরণ করেন না? তারা মনে করেন যে আমাদের ইমাম আবু হানিফা বা আমাদের হানাফি মাযহাবে এই হাদিসগুলো যেহেতু গ্রহণ করা হয় নাই, অতএব মানে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না, যেহেতু তারা গ্রহণ করেন নাই। একটা শর্ত তারা লাগিয়ে দিচ্ছেন, যেহেতু তাদের মাযহাবে নাই, অর্থাৎ তারা মনে করছেন আমাদের মাযহাবে যেহেতু নাই, অতএব আমরা এটা গ্রহণ করব না। এই একটা শর্ত তারা লাগিয়ে দিয়েছেন। এই শর্ত লাগানোর কারণে তাদের সাথে আমাদের পার্থক্যটা তৈরি হয়ে গেছে। আমরা বলছি যে না, আমরা 4 মাযহাবের প্রত্যেক ইমামকে শ্রদ্ধা করি, 4 মাযহাবকে আমরা অস্বীকার করি না। আমরা মনে করি এটা হচ্ছে গবেষণা কেন্দ্র, তারা গবেষণা করেছেন, কিন্তু তাদের গবেষণার মধ্যে ভুল থাকতে পারে কিনা এটা আমরা অস্বীকার করি না। আমরা মনে করি যে তাদের মধ্যে ভুল থাকতে পারে, কারণ আমরা যতই জ্ঞানীগুণী হই না কেন, যতই আকাবির বুজুর্গ হই না কেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। যদি ভুলের ঊর্ধ্বে থাকতাম তাহলে আমরা নবী হয়ে যেতাম। সবার উপরে হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? যত বুজুর্গ আসুক না কেন, সমস্ত বুজুর্গ একদিকে, আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিকে, তাই না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা কাউকে স্থান দিতে পারবো? যখন আমরা শুনবো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বক্তব্য দিয়েছেন, তার বিপরীতে আমরা কি বলতে পারবো যে না, অমুক হুজুর যে এই কথা বলেছেন, এই কথাকে আমরা বলতে পারবো? সবচেয়ে বড় হুজুর কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথার উপরে অন্য কারোর কথা চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে আগে বেড়ে চলো না। আমরা আল্লাহ এবং রাসূলের উপরে কাউকে স্থান দেই না। এটাই কিন্তু আমাদের মৌলিক পার্থক্য অন্যদের চেয়ে। আর এই কারণে আমরা বলি আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আমাদের সাথে আরেকটা পার্থক্য আছে আমাদের ভাইদের। পৃথিবীর সবচেয়ে বড় 2টা পাপ আছে, যে 2টা পাপ সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে অধিকাংশ মানুষ জানে না এই 2টো বড় পাপ। আমরা যদি মুসলমানরা হই 150 কোটি ধরে নেন, এই 150 কোটির মধ্যে খুব সামান্য কিছু মানুষ আছেন যারা বোঝেন যে কোরআন না, শিরক এবং বেদাত নামে 2টো বড় পাপ আছে। মজার বিষয় হচ্ছে পাপ তো নাই, এই 2টো পাপ যখন তারা করেন, তারা অত্যন্ত মহব্বতের সাথে করেন, অত্যন্ত ভালোবাসা নিয়ে করেন। যারা ধরেন বিভিন্ন মাজারে যাচ্ছেন, মাজারে যারা সিজদা করছেন, এই সমস্ত মানুষগুলো যখন সিজদা করেন, ওইটাকে কি পাপ মনে করে সিজদা করেন? ভালোবাসা নিয়ে করেন, যে ওখানে একটা বুজুর্গ আছে,
তার উদ্দেশ্যে আমি যদি সিজদা করতে পারি, তাকে যদি সন্তুষ্ট করতে পারি, তিনি নিশ্চয়ই আল্লাহর কাছে আমাকে বলবেন যে না, এই লোকটা ভালো ছিল, আমার মুরিদ ছিল, তুমি ইনাকে জান্নাতে পাঠিয়ে দাও। এই উদ্দেশ্যে নিয়েই তো পড়েন, মানে সিজদাটা দেয়, তাই না? তো এই যে পাপগুলো তারা করেন, তারা কিন্তু অত্যন্ত ভালোবেসে করেন। যারা ঈদে মিলাদুন্নবী করছেন, ঈদে মিলাদুন্নবী পালন যখন তারা করেন, তারা প্রচণ্ড ভালোবাসা নিয়ে করেন। তারা মনে করেন আমাদের নবীর জিন্দেগি নিয়ে আমি আলোচনা করছি, আমার নবীকে আমি কল্পনা করছি যে তিনি হাজির নাজির, তিনি আমার পাশে চেয়ারে এসে বসছেন, আমি আদবের সাথে তার জন্য তার সম্মানে দাঁড়িয়ে যাচ্ছি। এই কাজগুলো খারাপ কি? অত্যন্ত মহব্বতের সাথে এই কাজগুলো করেন, কিন্তু তারা এই জিনিসগুলো চিন্তা করেন না যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুটা মানে শিরকে পৃথিবীর সবচেয়ে বড় পাপ হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো পার্ট নেই, তার কোনো শরিক নেই। আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, আপনার চাওয়াটা আপনি সরাসরি আল্লাহর কাছে প্রেরণ করবেন, আল্লাহর কোনো উকিল লাগে না। আমাদের ভাইরা তারা বলেন যে যদি বড় কোনো জায়গায় যেতে হয় উকিল ধরা লাগে। আপনি যদি আদালতে যান, জজকে সরাসরি বললে জজ শুনবে না, আপনাকে একজন উকিল লাগবে সেখানে। আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান, আপনাকে অবশ্যই এমন একটা মাধ্যম ধরতে হবে যিনি প্রধানমন্ত্রীকে চেনেন। ঠিক তেমনই আল্লাহর কাছে যাইতে গেলে আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যাবে না, কারণ আমরা অত্যন্ত পাপী বান্দা। আমরা যদি সরাসরি যাই, আল্লাহ আমাদের কাছে শুনবে না। এজন্য এমন একজন ব্যক্তি দরকার যিনি আল্লাহর প্রিয় ব্যক্তি। এজন্য আমরা শাহজালালের কাছে যাব, শাহপরানের কাছে যাব, তারা আল্লাহর অলিয়া উলিয়া বুজুর্গ বান্দা, তাদের কাছে গেলে তারা বোধহয় আমাদের কথাগুলো আল্লাহর কাছে পৌঁছে দেবে। এই কথা চিন্তা করে তো আমরা তাদের কাছে যাই, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আরে উকিল হওয়ার জন্য তো আল্লাহ নিজেই যথেষ্ট, আল্লাহর কাছে কোনো উকিল তো লাগে না। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি সব পূরণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে গেলে কোনো ধরনের কোনো পার্টনার লাগে না। সিজদা দেওয়া তো বহু দূরের কথা, কোনো পার্টনারই লাগে না। আর যেই ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করবে, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর বিধান মেনে চলবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে পরিষ্কার মুশরিক। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ বলছেন যে যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই ঈমান আনার পরে মুশরিক হয়ে গেছে। কিভাবে? এইভাবে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে চেয়েছে, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর বিধান মেনে চলেছে। এই কারণেই তারা ঈমানদার হওয়া সত্ত্বেও মুশরিক হয়ে যাচ্ছে। তা আমাদের ভাইরা যারা আজকে ঈমানের দাবি নিয়ে চলাফেরা করছেন, অধিকাংশই তারা শিরক সম্পর্কে জানে না বলেই হর হামেশা তারা মাজারে চলে যান। হর হামেশা বিপদে পড়লে হাতে একটা কি তাবিজ বেঁধে নেন। ছোট বাচ্চাটাকে তারা রেহাই দেন না। ওই বাচ্চাটাকেও তারা মনে করেন যে বদনজর থেকে বাঁচানোর জন্য ওর কপালে একটা কালো টিপ লাগানো লাগবে, তাই না? এই যে কাজগুলো তারা করছেন, এই কাজগুলো তারা না বুঝে অথবা বুঝে তারা করছেন, এবং নিঃসন্দেহে এই কাজটা হচ্ছে সবচেয়ে বড় পাপের মধ্যে অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ঘৃণা করেন শিরকে, এবং শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করেন না। তা আমরা যারা আহলুল হাদিস, তারা আমরা শিরকে ঘৃণা করি। আমরা যেখানে যাই শিরকের বিরুদ্ধে কথা বলি। আর এই কারণেই কিন্তু আমরা আহলুল হাদিস, অন্যদের চেয়ে আমাদের পার্থক্য জায়গাটা এটা।